কেমন লাগছে? অবশ্যই ভালো রেজাল্ট করেছিলাম, এটা বরাবরই আশা ছিল। তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা একেবারেই আনএক্সপেক্টেড রেজাল্ট। কি ভেবেছিলে কত হতে পারতো বা কিছু? মোর দ্যান 680 এটা হয়তো এক্সপেকটেশন ছিল, তবে যে 696 পেয়েছি আমরা 600 এটা একেবারে নিশ্চয়ই অপ্রত্যাশিত। এই সফলতার পেছনে প্রেরণা কার মূলত? সকলেই মেনলি হচ্ছে যারা আমাকে ছোটোবেলা থেকে ইন্সপায়ার করেছে, ইনফ্লুয়েন্স করেছে, বাবা মা এবং দিদি, তাদের শিক্ষাকে পাথেয় করে হয়তো আজকে আমি এই রেজাল্টে উপনীত হয়েছি। এবং অবশ্যই যারা স্কুল, আমরা রায়গঞ্জ ফাউন্ডেশন হাই স্কুলে যারা টিচিং স্টাফ রয়েছেন কিংবা আমাকে ছোটোবেলা থেকে যারা টিউশন করিয়েছেন সকলেই। তুমি লেখাপড়া ছাড়াও আর কি কি ভালোবাসো? লেখাপড়া ছাড়া অবশ্যই লিটারেচার এবং চেস খেলতে ভালো লাগে, কুইজিংয়ের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে। সবাই বলে যে ছোট থেকে দুষ্টুমি অভ্যাস হচ্ছে যারা মেধাবী, তোমার কি ছিল? আমার মনে হয় না যে আমি মেনলি যে এক সেকেন্ড দাঁড়ো, কখনো যে সেরকম দুষ্টুমি আক্ষরিক করতে সেটা হয়তো করিনি। ছোটোবেলা থেকে বাবা মার পক্ষ থেকে কখনো প্রেশারাইজ করা হয়নি যে পড়াশোনা। আগামী ভবিষ্যতের প্ল্যান কি আছে? মেনলি মেডিকেল লাইনে পার্সিউ করার ইচ্ছে রয়েছে, এবং অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করার জন্য, তো সেক্ষেত্রে পার্সিউ করতে পারি। ভবিষ্যতে যারা মাধ্যমিক পরীক্ষার্থী কি বলবে তাদের উদ্দেশ্যে? মেনলি যে রিপোর্টটা খুঁটিয়ে পড়তে হবে, বছরের শুরু থেকে পড়াশোনা করতে হবে, রেগুলারলি পড়াশোনা করতে হবে, এবং যারা গার্জিয়ান রয়েছেন এবং যারা হচ্ছে আমাদের টিচার রয়েছেন, যারা স্কুল টিচার হোক বা টিউশন টিচার হোক, তারা যে স্টাডি টিপস দেবে সেগুলোকে মেনে চলতে হবে। ছেলের এই সাফল্য জেলায় নয়, একেবারে রাজ্যে প্রথম, এর পেছনে মূল চাবিকাঠি। ছেলে নিজে তো বটেই, ছেলে যথেষ্ট পড়াশোনা ভালোবাসে, পড়া নিয়ে থাকে, তার সঙ্গে সব টিচাররা, পাথফাইন্ডার এরাও আছে, সব টিচাররা সবাই হেল্প করেছে, স্কুল সবাই আছে। ওর মাও ভীষণ, বাবা মা বাবা মায়ের মধ্যে দুজনেই আছি, তবে পড়ার দিকটা বেশি দেখে, ভেতরটা মা, বাইরেটা আমি। কতটা খুশি? প্রচণ্ড খুশি, মানে ভাষায় প্রকাশ করতে পারা যাবে না খুশি। ভাবিনি জীবনে রান করবে, ভেবেছিলাম যে 1 থেকে 10-এ থাকবে, মানে ফার্স্ট হবে, এবং কোনোদিন মনে হয় না উত্তর দিনাজপুরে বা হয়েছে এর আগে, আমি শুনিনি, আমার সঙ্গে নেই, এই প্রথম যাদের খুব আনন্দ। ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে? পরিকল্পনা ওর যখন ছোটো থেকে পড়াশোনা ভালোবাসে, যখন থেকে ওর বুদ্ধি হয়েছে, ওর একটাই কথা, আমি এমসে বলবো, মেডিকেল লাইনে যাবো, এমসে বলবো, খুব ভালো ডাক্তার হবে, রিসার্চ করবো, দেখা যাক ওর ভবিষ্যৎ কী হয়। আপনি পেশাগতভাবে কী করেন? আমি ইপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। ছেলের পড়াশোনায় সময় দিতে পারেন? হ্যাঁ, দিতে হতো, সেটা দিতে হয়, না হলে এটা হয় না, কেন দেওয়া নেওয়া একটা বিশাল ফ্যাক্টর, প্রাইভেটে দেওয়া নেওয়া, দেখাশোনা করতে হয়, দিতে হয়, কতটা পারি দিই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।